কেউ যদি আপনার মতো যদি তেল উৎপাদন করে যদি বিক্রি করে, তাতে কি আপনার কোনো সমস্যা হবে কিনা? তাদেরকে আপনি এন্ট্রি পার্টি মনে করেন কিনা? না না, আসলে আমার কেন সমস্যা হতে যাবে? একটা দোকানের সামনে কি 2-3টা দোকান থাকে না? তো আমার কাস্টমার আমার কাছেই থাকবে। যার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নেবে। তবে আমার কাস্টমাররা কিন্তু আমাকে বিশ্বাস করে আমার থেকে প্রোডাক্ট নেবে। অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কথা ওরা মাথায়ও আনবে না। আর যারা সেল করবে ওরা ওদের মতো করে সেল করবে। ও কাজ করুক, কিছু করুক। ধরেন হাতের নাগালে প্রোডাক্ট থাকে না, ওরা কি করে অন্য থেকে দেখে শিখে। অন্যদের পোস্ট বলেন, যেভাবে করে আর কি, আমরা যেভাবে সেল করি অনেকে কপি করে। তো আমি বলবো কপি না করা এটাই উত্তম। নিজ থেকে কিছু করার চেষ্টা করা উচিত সবাইকে। নারীরাও যে চাইলে পারে, সেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা আপু। নারী উদ্যোক্তাদের জন্য যদি আপনি কিছু যদি বলতেন। আমি নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বলবো, অনেকে তো নারী মানে উদ্যোক্তা হবে চিন্তা করে উদ্যোক্তা হয় না। আবার অনেকে উদ্যোক্তা রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বলবো মানে সমাজে কি বলছে, লোকে কি বলছে তা চিন্তা করবেন না। এইসব চিন্তা না করে পরিবারের সাপোর্ট পাচ্ছেন কি না, পরিবারের সাপোর্ট যদি পান তাহলে ছোটোখাটো আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি ছোটো থেকেই কাজ শুরু করুন। ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তবে বিজনেসটা যখন শুরু করবেন তখন অনেকেই অনেক কিছু বলতে পারে, তা কখনো কানে নেবেন না। কানে নিলে আপনি বিজনেস করতে পারবেন না। ধন্যবাদ আপু, আপনার জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল আপু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের বাসায় আসছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।